আচ্ছা, একটা প্রশ্ন আপনাদের কাছে। প্রশ্নটা হচ্ছে, আপনারা কি কেউ বলতে পারেন, ওই যে চোখ বড়, বড় করে, চোখ রাঙিয়ে, চোখ রাঙানো, ভয় দেখিয়ে কথা বলা, সেই বাচ্চাগুলা আজকে কোথায়? সেই বাচ্চাগুলা আজকাল কোথায়? ওদের তো শোনেন, আমার একটা অভ্যাস হয়ে গিয়েছিল। এই চোখ বড় বড় করে মানুষকে ভয় দেখিয়ে, দৈত্যের মতো ভয় দেখিয়ে কথা বলা, এং করেঙ্গা তেং করেঙ্গা, লে লেঙ্গা, আহ, সব কিছু করে ফেলতেছে কথায়, ভয় দেখিয়ে, চোখ রাঙিয়ে। তারপরে শুনলাম তাদের একটা মনে হয় ওই যে কিংসের আন্ডারে, ইউনুসের আন্ডারে একটা বাচ্চা পার্টি হয়েছিল, জাতীয় বাচ্চা পার্টি, মানে এনসিপি, ন্যাশনাল চিলড্রেন্স পার্টি। এই বাচ্চাগুলার কথা বলছি। আরে আমার কি যে ভাল লাগতো ওরা যখন স্টেজে উঠে মাইক হাতে নিয়ে, মানে চোখ বড় বড় করে ভয় দেখিয়ে, জুজুর ভয় দেখিয়ে, চোখ রাঙিয়ে, এক একটা চোখ এই মোটা মোটা হইতো, লাল, টকটকে লাল, কথা বলতো। ইদানিং তাদেরকে পাচ্ছি না, সেই কথা শুনছি না, জানি না তারা কোথায়, কেমন আছে। আর এই যে ইউনুস ৮০তম কি জাতি সংঘ অধিবেশনে যোগ দেওয়ার জন্য গেছে, এইখানে এই বাচ্চাদের একটাও নাই কেন? এটা তো বিরাট বৈষম্য। এখানে ফখরুল ইসলাম আলমগীর চৌকিদার হিসাবে, আর ওই চিলড্রেন্স পার্টির একটা কি আক্তার দাড়িওয়ালা একটা নিচে, ও তো ওই চামচার মতো বসে থাকে ইউনুসের সামনে প্রায় দেখি। এ তো চোখ রাঙিয়ে কথা বলতে পারে না। এই প্রতিভা তার নাই, তার কথাই তো শুনি নাই আমি। ওরে নিয়ে গেছে, আর ওই যে কি একটা মেয়ে, ওরে নিয়ে মানুষ ট্রল করে, ইয়ে করে, ওর নামই আমার মনে নাই, মানে কি রকম যেন ওই মেটারে লাগে। তো এই এই মেটারে নিছে কেন? এই বাচ্চা পার্টি চোখ রাঙিয়ে কথা বলা একটা বাচ্চারে নিতে পারতো না? এটা তো বিরাট বৈষম্য। আপনারা কি এটা বুঝতে পারছেন? এই বাচ্চাগুলা যখন যমুনা দখল করেন গে, অমুকের পদত্যাগ চাই, মানে তারা প্রধানমন্ত্রীও না, প্রধান উপদেষ্টাও না, রাষ্ট্রপতিও না, তারা সেনাবাহিনী প্রধান না, কিন্তু সেনাবাহিনীকে ভয় দেখাচ্ছে। এইরকম কথা কি সবাই বলতে পারে? সবাইকে কি মানায়? হ্যাঁ, এই যে পাকিস্তানের আইয়ুব খান, টিক্কা খান, ইয়াহিয়া খান, ভুট্টু, এরাই চোখ রাঙিয়ে কথা বলে বাঙালিদেরকে কিছুই করতে পারে নাই, বাঙালিরা পাত্তাই দেয় নাই। হ্যাঁ, এরা শেষ পর্যন্ত তো চোখ রাঙিয়ে কথা বলা শুরু করেছিল, তাদেরকে কেন থামিয়ে দেয়া হলো? ইউনুস, তোমার কাছে জবাব চাই। সেনাবাহিনী প্রধানকে থ্রেট দিয়ে দিত তারা। এটা কি সবাই পারে? এটা কি চারটিখানি কথা? আমার বাচ্চা পার্টির এই বাচ্চাগুলা এই কি পদযাত্রা শুরু করেছিল গোপালগঞ্জে, এই সেনাবাহিনী এসিপি দিয়ে মুরুগের মতো, যে ফার্মের মুরগির মতো এক একটারে দৌড়ে দৌড়ে আইসা এসিপির ভিতরে ঢুকছে, ওইটা দিয়ে সেনাবাহিনী ওদেরকে নিয়ে আসছে, না হলে আসতে পারতো না। আরে কি বড় বড় কথা বলছে চোখ রাঙিয়ে, তারপরে এসিপির ভিতরে মুরগির মতো ঢুকে বের হয়েছে। তারপরে মনে হয় সুনামগঞ্জ গিয়েছিল, তারপরে কক্সবাজার, সুনামগঞ্জে ধাওয়া খাইছে, কক্সবাজারে বিএনপির কোন নেতার বিরুদ্ধে কি যেন কটূক্তি করেছিল, পরে হেভি ধাওয়া খাইছে। খেয়ে তারপরে এই যে পদযাত্রা বাদ দিয়ে গর্তে, মানে ঘরের ভিতর ঢুকেছে, এখন পদযাত্রা না, পদযাত্রা ভুলে গিয়ে পাদযাত্রা, পাদ, পাততেছে আর পাততেছে, কি রে, কিসের পদযাত্রা, এখন পাদযাত্রা, পাততেছে আর গন্ধ শুকতেছে। যাই বলুন, আমার কিন্তু মোটেই ভাল লাগছে না। আমি এই চিলড্রেন্স পার্টির বাচ্চাগুলোর পছন্দ করি, তাদের কথা আমার ভাল লাগে, কারণ এমন কথা কয়জন বলতে পারে? সব কিছু তারা করে ফেলতেছে, সব সিদ্ধান্ত তারা নিয়ে নিচ্ছে। বাংলাদেশে জাতীয় সংসদে ৩২০টা আসনে ৪২০টা আসন তারা পেয়ে যাচ্ছে। কথায় চোখ রাঙিয়ে, চোখ রাঙানো কথা, ৩২০টার জায়গায় ৪২০টা তারা পেয়ে যাচ্ছে একাই। তাদের দল কিন্তু এখনো নিবন্ধন হয়ে নাই, কোনো প্রতীকও পায় নাই। তো এই কথা কি সবাই বলতে পারে? হ্যাঁ, খালি করলে হবে না। হুম।
আমি জাতির কাছে আকুল আবেদন জানাচ্ছি, আমি এই চিলড্রেন্স পার্টির চোখ রাঙানো কথা বলা বাচ্চাগুলো, চোখ রাঙানো ভয়ে দেখিয়া কথা বলা বাচ্চাগুলোরে আবার মাঠে চাই। আমি চাই প্রতিদিন ওরা কথা বলুক, কথা বলতে থাকুক, বাংলার আকাশ কাঁপিয়ে দিক। কথা বলতে পারে না, ছাগলের মতো বে 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 করে এরা কথা বলতে পারে, চোখ রাঙায়, চোখ রাঙানো চাই। বাচ্চাদেরকে যেন রাতে মার ভয় দেখানো গল্প, ঘুম পাড়ানোর জন্য ভয় দেখানো গল্প আর বলতে না হয়। তোমাদের চিৎকার, দিনের চিৎকার রেকর্ড করে বাচ্চাদেরকে শুনে বাচ্চা ঘুমিয়ে যাবে। নাইট ইজ গুড, গুড ইজ নাইট। হ্যাভ এ গুড ডে।